হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে তোমাদের ঘুগনি বানানো দেখাবো। আমি এখানে মটর, ছোলা, আলু সেদ্ধ করে রেখেছিলাম। এখন নামিয়ে কড়াইটা বসিয়ে নেব। কড়াইতে তেল দিব, তারপরে ফোড়নে দেব জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। দেখো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন জিরা, গরম মশলা দিয়ে দেব। মশলাটা ভাজা হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে আমি সব মশলা আস্তে আস্তে দিয়ে দেব। দেখো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে বাটিতে যে মশলাটা রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে অল্প একটু জল দিয়ে নেড়ে নেব। তারপর আমি একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। দিয়ে একটু ভেজে নেব ভালো করে। খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব, যাতে ঘুগনিটা একটু মাখো মাখো হয়। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপরে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ছোলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো এখন আমি এখানে জল দিয়ে দেব ঝোলের জন্য। এই দেখো খুব বেশি দেব না, অল্প করে দেব। এখন এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপরে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দেখো আমার ঘুগনিটা প্রায় হয়ে গেছে। এরকমই রাখবো, ঠান্ডা হলে এটা মাখো মাখো হয়ে যাবে। এখন আমি গরম মশলা বাটা দিয়ে দেব। দেখো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ গ্যাস অফ করে ঢেকে রাখবো। দেখো আমার হয়ে গেছে। গ্যাসটা বন্ধ, ঢেকে রাখলাম। টেস্ট করতে আসলাম গাইস। দেখো মা কিন্তু জানেন আমি টেস্ট করতে আসি। সেই টেস্টি। লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।